আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি প্রথম ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আমার জীবনে এটাই প্রথম ভিডিও টিউটোরিয়াল। তো ভুল ত্রুটি হতে পারে, দয়া করে যদি ভুল করি ক্ষমা করে দিন। তো আমি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমরা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট করতে হয় অনেকেই জানি, অনেকেই জানি না। তো যারা জানি না তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিও টিউটোরিয়াল। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব, করে অ্যাড্রেস বারে লিখব জিমেইল। আমার এখানে লেখাই ছিল, আগেই লেখা ছিল, চলে আসছে। জিমেইল এন্টার করব। এন্টার করার পরে ইউজার ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ইমেইল ক্রিয়েট করার জন্য সুন্দর একটা ফর্ম চলে আসছে। এখান থেকে আমরা যারা আগে পরে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি তারাও দেখলেই বুঝতে পারবো যে এখানে কী কী চাচ্ছে সেগুলো ফিল আপ করবো। তো ফার্স্ট নেম, লাস্ট নেম। প্রথমে ফার্স্ট নেম দিব। আমি যে অ্যাকাউন্টটা খুলতেছি এটার নাম হচ্ছে আশিক নামে খুলব, আমার এক ছোট ভাই। SHIK আশিক, সরি। আশিক জমাদ্দার, ZAMADDER, আশিক জমাদ্দার। চুজ ইউর ইউজার নেম। দ্যাটস মিনস এখানে আসল বিষয়টা এখানে একটা ইউনিক নাম হতে হবে। আপনার নামের সাথে মিল থাকতে হবে তাও না, কিন্তু সেটা আপনার যেমন যে মেইলটা আমরা ইউজ করি, gmail@gmail.com, অনেকে @ বলে, যাই হোক @gmail.com এর আগে একটা যে কোনো নাম থাকবে, যেটা আপনি চুজ করবেন সেটাই। এখানে আপনি আপনার পছন্দের কাশফুল দিতে পারেন, বনফুল দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তো এখানে আমি যেটা আশিকের অ্যাকাউন্ট, আমি আশিক নামেই দিতে চাচ্ছি আর কি। আশিক 2017 দিলাম। কিন্তু এটা যদি ইউনিক না হয়, যদি এই নামে কেউ থাকে তাহলে দেখাবে যে এই আইডিটা গ্রান্ট করবে না, কারণ এক নামে দুইটা ইমেল কখনো হয় না। হ্যাঁ, দ্যাটস ইউজার নেম ইজ টেকেন, অর্থাৎ এই নামটা কেউ না কেউ ইউজ করছে। ট্রাই আনাদার, অন্যটা ট্রাই করতে বলছে। তো যে কোনো একটা ইউনিক হতে হবে। তো এখানে আশিক জমাদ্দার দিলে দেখা যাচ্ছে এটা নিচ্ছে। আসলে ভাই কপাল ভালো, কারণ অনেকের নামের সাথে সংখ্যা না দিলে নেয় না। কারণ জিমেলে বহুত অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এ পর্যন্ত, যে কারণেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে এক নামে বহুত আইডি খুঁজে পাওয়া যায় আগে পরে। তো এখানে পাসওয়ার্ড, মিনিমাম 8 ডিজিট একটা পাসওয়ার্ড দেবো, যেটা স্ট্রং হয়, এবং মিলাই দেবো। আমি আমার মতো পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনাদের মতো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড শর্ট হলে কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা করতে পারে জিমেল থেকে। এটা কনফার্ম হওয়ার জন্য পাসওয়ার্ডটা আরেকবার দেবো, যাতে পাসওয়ার্ডটা মিসিং না হয়। একবার দিলাম, ভুল হতে পারে, দ্বিতীয়বার দেবো। দুটো পাসওয়ার্ড মিললেই ঠিক আছে। দুটো পাসওয়ার্ডই দিলাম। পাসওয়ার্ড ট্যাপ করব, ট্যাপ করলে যদি মিসিং থাকতো তো দেখাতো যে পাসওয়ার্ড নট ম্যাচিং। এখানে আমি একটা বার্থ আপডেট আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, এটা সমস্যা নাই। বার্থডেটা দিয়ে দিচ্ছি।
জেন্ডারটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপরেও আর এখানে একটা বিষয় আছে ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার দেন সেক্ষেত্রে আপনার ফোন ভেরিফিকেশন করে রাখলে আপনার মেইলটাকে ওপেন করতে পারবেন না। ওপেন করতে গেলে আপনার মেইলে একটা কনফার্মেশন SMS আসবে, একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে আপনি ফোনটা মানে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন না। অন্য কেউ যদি আপনার মেইলটা লগ ইন করতে যায়, আপনার ফোনের সাথে সাথে একটা মেসেজ চলে আসবে, ওই মেসেজের কোড ছাড়া সে আপনার মেইলটা লগ ইন করতে পারবে না। তো এটা এক্সট্রা সিকিউরিটি বলতে পারেন, এটা করে রাখতে পারেন। এখানে 0 দেওয়া আছে, 0 পর থেকে শুরু করো, 0 পরের থেকে আমরা শুরু করব। 1 9 2 7 0 3 2 4 7 4 0 1 9 0 ঠিক আছে। তো আদার কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা এটা দেওয়া যেতে পারে, না দিলে সমস্যা নাই। লোকেশন বাংলাদেশ, নেক্সট। তো প্রিভিয়াস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে যে এগুলো মানে আমি শর্তগুলো মেনে নিয়ে আমরা জিমেইলের সাথে একমত হয়ে অ্যাকাউন্ট করতে ইচ্ছুক কিনা, একদিন অবশ্যই আমরা অ্যাকাউন্টটা করবো। এবার ওয়েলকাম জানালো আপনার, ঠিক আপনার এখানে একটা মেইল হবে, মেইলটা চলে আসবে। তো আপনি এখানে যদি মনে করেন যে ভুল করার সম্ভাবনা থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ঠিক মেইলটা কপি করবেন, কপি করে অন্য কোথাও রেখে দেবেন। আমি এখানে একটা টেক্সট ডকুমেন্টস ওপেন করে নিচ্ছি। আমি টেক্সট ডকুমেন্টসে নোটপ্যাডের টেক্সট ডকুমেন্টসে আমি এটাকে পেস্ট করে রাখবো। আপনারা যদি মনে রাখতে পারেন সমস্যা নাই। তো যদি কারো প্রথম অ্যাকাউন্ট হয় তো সেক্ষেত্রে সেভ করে রাখাই ভালো, ভুলে যেতে পারেন। পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রাখবেন, মনে রাখবেন। কন্টিনিউ জিমেইল, ওয়েলকাম টু জিমেইল আশিক, এটাকে আমরা ক্লোজ করেই দিই, নেক্সট করার দরকার নেই। এখানে আপনার প্রোফাইল দেখাচ্ছে, আপনি কতটা কি জানেন কি না জানেন, এবার প্রত্যেকটা টিক দিয়ে দেবেন, হ্যাঁ বুঝি আর কি। 100% কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখন আপনার অ্যাকাউন্টটা 100% হয়ে গেল। প্রথমটা ওয়েলকাম মেসেজ আসছে, এখানে আপনি চাইলে এখান থেকে সেটিংস আছে, সেটিংসে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে ক্লিক করে আপনি সাইন আউট করে বেরিয়ে যেতে পারবেন। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে সাইন আউটে চলে গেল, সাইন আউট হয়ে গেল, অ্যাকাউন্টটা চলে গেল। এখন আপনি চাইলে কীভাবে আবার যদি চান যে অ্যাকাউন্টে ঢুকবেন বা লগ ইন করবেন, তো আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি জিমেইল থেকে কীভাবে লগ ইন করবেন। একই সাথে লগ ইন করাটাও দেখাই দিই। ঠিক অ্যাড্রেস লিখলে এরকম চলে আসবে, অথবা লগ ইন লেখা আসলে আপনারা সেখানে লগ ইন করবেন। এখানে যেহেতু আগে আশিকের অ্যাকাউন্ট ছিল, সে অ্যাকাউন্টে চলে আসছে, এখানে পাসওয়ার্ড দেবেন, সাইন ইন করবেন। আপনি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সাইন ইন হয়ে যাবে। আমি দেখাচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে গেল। এবার আপনি মেইলটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা সামান্যতম উপকারে লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।